নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে আমি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত ইন্ডিয়ান পলিটির আমাদের যে প্রস্তাবনার উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? অবশ্যই ভিডিওটা বন্ধ করে নিজে থেকে একবার করার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আমাদের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। এবং এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো, আমরা 26শে জানুয়ারিকে কি রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। এবার প্রশ্ন হলো, কার্যকারী হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি, তাহলে এটা গৃহীত হয়েছিল কবে? তাহলে মনে রাখবে, আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। এর সঙ্গে আরেকটা ফ্যাক্ট মনে রাখতে হবে যে আমাদের 26শে নভেম্বর দিনটি কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, আমাদের নেক্সট হলো, ভারতের সংবিধানের প্রস্তাবনা শুরু হয় কোন শব্দ দিয়ে? অর্থাৎ আমাদের সংবিধানের যে প্রস্তাবনাটা শুরু হয়, শুরুর দিকে কোন শব্দগুলো দিয়ে আমাদের প্রস্তাবনাটা শুরু হয়? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। নেক্সট, প্রিহাম্বল শব্দটি কোথা থেকে এসেছে? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ল্যাটিন শব্দ। ঠিক আছে। নেক্সট, আমাদের নেক্সট হলো, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কবে যোগ করা হয়? অর্থাৎ আমাদের সংবিধানের যে প্রস্তাবনার মধ্যে সংবিধান শব্দটি কবে যোগ করা হয়েছিল? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, অর্থাৎ 42তম সংবিধান সংশোধন 1976 সালে আমাদের কনস্টিটিউশনের যে প্রিহাম্বলের মধ্যে সমাজতান্ত্রিক শব্দটিকে অ্যাড করা হয়েছিল। মনে থাকবে। নেক্সট, নেক্সট হলো, আমাদের প্রস্তাবনায় কতগুলো মূল শব্দ রয়েছে? এটার উত্তর আমি বলে দিই। এটার উত্তর হবে 5টি। আমাদের প্রস্তাবনায় মূল 5টি শব্দের উল্লেখ রয়েছে। এবার তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে যে আমাদের প্রস্তাবনায় কোন মূল 5টি শব্দের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। নেক্সট, আমাদের নেক্সট প্রশ্ন হলো যে, কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা পরিবর্তিত হয়? অর্থাৎ আমাদের সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে, মানে সংবিধানের যে প্রস্তাবনাটা প্রথমবারের মতো কবে সংশোধন করা হয়েছিল? তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে? আমাদের এখানে অপশন হবে অপশন নাম্বার বি, 42তম সংবিধান সংশোধন 1976 সালে। আচ্ছা, এটার সঙ্গে রিলেটেড আরেকটা প্রশ্ন হলো, আমাদের সংবিধানের যে সংশোধন ব্যবস্থাটা, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করে আমাদের নিজের দেশের সংবিধানে গ্রহণ করেছি? এটার উত্তর কি হবে? এটা হবে আমাদের দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা থেকে আমরা যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনীর যে জিনিসটা, সেই জিনিসটা আমরা গ্রহণ করেছি। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, আমাদের নেক্সট প্রশ্ন হলো, প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার যে শব্দটা, সেটা কবে যুক্ত করা হয়? আই হোপ এই কোয়েশ্চেনের আনসার সকলে জানো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ 1976 সালে। কততম সংবিধান সংশোধন? 42তম সংবিধান সংশোধন। এর আগে আরেকটা শব্দের কথা বলেছিলাম, যেটা হলো সমাজতান্ত্রিক। তাহলে এখানে একটা শব্দ হলো সমাজতান্ত্রিক, আরেকটা হলো ধর্মনিরপেক্ষ। দুটা শব্দই আমাদের 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের যে প্রস্তাবনায় বা কনস্টিটিউশনের মধ্যে যোগ করা হয়েছে। মনে থাকবে। নেক্সট, আমাদের নেক্সট প্রশ্নটা কি? নেক্সট প্রশ্ন হলো, প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দের মানে কি? এটার উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সকল ধর্মের সমান মর্যাদা। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো, আমরা ভারতের কিন্তু জাতীয় কোনো ধর্ম নেই। অর্থাৎ আমাদের যেমন রাষ্ট্রীয় ভাষা রয়েছে হিন্দি, কিন্তু আমাদের ভারতের এমন কোনো ভাষাকে প্রাধান্য দেওয়া হয়নি যে এই ভাষাটা আমাদের জাতীয় ভাষা। সুতরাং সব ভাষার জন্য সমান মর্যাদা প্রদান করা হয়েছে। ঠিক আছে। এবার এই ধর্মনিরপেক্ষ শব্দটা এর আগেই বলেছিলাম কবে যুক্ত করা হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মনে থাকবে। নেক্সট, নেক্সট এই প্রশ্নটা স্কিপ করতে পারো, এত ইম্পর্টেন্ট না। এবার এই 10 নম্বর কোশ্চেনটার মধ্যে কি রয়েছে? 10 নম্বর কোশ্চেনটার মধ্যে রয়েছে, কে বলেছেন প্রস্তাবনা হলো সংবিধানের চেতনা? এটা একটা উক্তি। এটা কে বলেছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বি আর আম্বেদকর। তাহলে আমাদের প্রস্তাবনা হলো সংবিধানের চেতনা কথাটি কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, নেক্সট হলো, প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? তোমরা অবশ্যই জানো যে আমাদের ভারতের সংবিধানকে বিশ্বের সব থেকে বড় সংবিধান মানা হয়। এবার কেন? কারণ আমাদের অন্যান্য দেশের তুলনায় আমাদের যে ভারতের সংবিধানটা, এটা বিশাল বড়। কারণ আলা অর্ধেক আমাদের সংবিধানের অর্ধেক যে ভাগ, সেটা এসেছে আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
35 থেকে, আর বাকি 50% আমরা আলাদা আলাদা দেশের সংবিধান দেখে, প্রতিটি দেশের সংবিধান থেকে ভালো ভালো জিনিসগুলো আমরা সংবিধানে অ্যাড করেছি। ঠিক আছে, সেম ভাবে আমাদের যে প্রস্তাবনা, যে এই প্রস্তাবনার ধারণাটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, ইউএসএ, অর্থাৎ আমেরিকা থেকে আমরা প্রস্তাবনার ধারণাটা গ্রহণ করেছি। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট নেক্সট হলো, এই কোশ্চেনটা তোমরা স্কিপ করতে পারো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার পরে হলো 13 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে? সংবিধানের প্রস্তাবনা কোন কেসে বৈধতা পায়? এবার প্রশ্নটা বোঝার চেষ্টা করো। আমাদের এই যে প্রস্তাবনা নিয়ে নিয়ে অনেকবার মামলা করা হয়েছিল। কিছু কিছু মামলায় বা কিছু কেসের মধ্যে বলা হয়েছে যে আমাদের সংবিধান, মানে সরি, প্রস্তাবনা আমাদের সংবিধানের অংশ। আবার কিছু কিছু কেসের মধ্যে বলা হয়েছে যে আমাদের যে প্রস্তাবনা এটা সংবিধানের অংশ নয়। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হলো যে সংবিধানে প্রস্তাবনা কোন কেসে বৈধতা পায়, অর্থাৎ কোন কেসে প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসাবে গ্রহণ করা হয়েছিল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, কেশবানন্দী ভারতী মামলায়। নেক্সট নেক্সট হলো, প্রস্তাবনায় কোন নেই নেই। এখানে আমাদের প্রস্তাবনার মধ্যে আলাদা আলাদা নেয়ের কথা বলা হয়েছে। এখানে কোন নেয়ের কথা আমাদের প্রস্তাবনায় বলা নেই? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, ধর্মীয় নেই। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো, প্রস্তাবনা কোনটি সুনিশ্চিত করে না? এখানে আমাদের কোনটা প্রস্তাবনায় উল্লেখ নেই। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, শাসক নির্বাচন। নেক্সট আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে প্রস্তাবনায় কত শব্দের রচিত, অর্থাৎ আমাদের পুরোটা প্রস্তাবনার মধ্যে টোটাল কয়টা শব্দ রয়েছে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, 85টা শব্দ রয়েছে। ঠিক আছে, আমাদের 17 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে? কে প্রস্তাবনা লিখেছিলেন? তাহলে আমাদের প্রস্তাবনা কে লিখেছিলেন? আই হোপ এই কোয়েশ্চেনটার আনসার তোমরা সকলে জানো। এখানে হবে আমাদের জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু এটাকে কি হিসাবে দিয়েছিলেন প্রথমবার মতো? এটা ছিল অবজেক্টিভ রেজলিউশন, যেটা পরবর্তীকালে কি হয়? প্রস্তাবনা। মনে থাকবে। নেক্সট প্রশ্ন হলো, প্রস্তাবনা কোন ধরনের রাষ্ট্রের ঘোষণা করে? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি, ফেডারেল। ঠিক আছে, নেক্সট প্রস্তাবনায় কয়টি নে এর উল্লেখ আছে? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, 3 ধরনের নের উল্লেখ রয়েছে। নেক্সট হলো, গণতান্ত্রিক শব্দের অর্থ কি? এখানে গণতান্ত্রিক শব্দের অর্থ হলো অপশন নাম্বার বি, জনগণের শাসক। ঠিক আছে, নেক্সট প্রস্তাবনায় কোনটি নেই? এখানে আমাদের কোন ধরনের ন্যায়ের কথা প্রস্তাবনায় উল্লেখ নেই? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এ নাম্বার, গঠনমূলক ন্যায়। নেক্সট প্রস্তাবনায় ভাইচারা শব্দের মানে কি? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, ভ্রাতৃত্ববোধ। নেক্সট প্রস্তাবনা সংশোধনযোগ্য কি না? আমাদের যে কনস্টিটিউশন সেটা কি সংশোধনযোগ্য নাকি সংশোধনযোগ্য না? আই হোপ এই কোয়েশ্চেনের আনসার সকলে জানো। এটা হলো আমাদের হ্যাঁ, সংশোধনযোগ্য। যদি সংশোধনযোগ্য না হতো তাহলে তো আমরা যে সেকুলার, তারপরে তোমার সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো আমরা অ্যামেন্ডমেন্ট করে যোগ করতে পারবো না। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো, কে বলেছেন প্রস্তাবনা সংবিধানের অন্তর্ভুক্ত নয়? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এন পাল। নেক্সট কে বলেছেন প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি? এই উক্তিটি কে করেছেন? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? কে এন মুন্সি। কে এন মুন্সি বলেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। মনে থাকবে। নেক্সট প্রস্তাবনা কোন মামলায় দ্বারা প্রবর্তিত হয়? কোন মামলার দ্বারাই প্রস্তাবনাকে আমাদের সংবিধানে ইনক্লুড করা হয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, কেশবানন্দী ভারতী। নেক্সট প্রস্তাবনায় কয়টি মৌলিক উপাদান আছে? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 4টি। প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় কোন বছরের সংশোধনীতে? একদম ইজি, এর আগেবার আমি বলেছি এটা আমাদের 42তম সংবিধান সংশোধন 1976 সালে সেকুলার শব্দটা যোগ করা হয়েছে। এই কোশ্চেনটা স্কিপ করতে পারো। নেক্সট ভারতের প্রস্তাবনার শেষ শব্দ কি? তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, ভারত। নেক্সট প্রস্তাবনায় একতা ও অখণ্ডতা শব্দটি যোগ হয় কবে?
তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একতা এবং অখণ্ডতা শব্দটি যোগ করা হয়েছে। নেক্সট, আমাদের নেক্সট প্রশ্ন হলো যে প্রস্তাবনা অনুযায়ী জনগণের শাসন পদ্ধতি কি? এখানে সঠিক উত্তর কি হবে? প্রজাতন্ত্র। নেক্সট, আমাদের যে প্রস্তাবনার ভাষা কি? আমাদের প্রস্তাবনার ভাষা কি? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে সি, ইংরেজি। নেক্সট, সংবিধানে প্রস্তাবনা কিসের অংশ? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, মুখবন্ধ। নেক্সট, আমাদের 36 নাম্বার কোয়েশ্চেন কি? কোনটি প্রস্তাবনার বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত কোনটি আমাদের প্রস্তাবনার অংশ নয়? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, সংরক্ষণ। রিজার্ভেশন আমাদের প্রস্তাবনার অংশ নয়। ঠিক আছে। নেক্সট, 37 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে? কে বলেছেন প্রস্তাবনা সংবিধানের অন্তর্গত? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, বি আর আম্বেদকর। প্রস্তাবনা কোন কোর্টে বৈধতা পায়? একদম ইজি কোয়েশ্চেন এটা স্কিপ করলে পারো, এটা সুপ্রিম কোর্ট। নেক্সট, সংবিধানের প্রস্তাবনা কিসের নির্দেশনা? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? নীতি নির্ধারণ। নেক্সট, প্রস্তাবনার শব্দ সমাজতান্ত্রিকের অর্থ কি? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, সমাজের সমতা। প্রস্তাবনা অনুযায়ী দেশ কেমন হবে? প্রস্তাবনা অনুযায়ী আমাদের দেশ হবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট, আমাদের সংবিধানে ভাইচারা বা ভ্রাতৃত্ববোধ শব্দটা কোন দেশের সংবিধান থেকে প্রভাবিত? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফ্রান্স থেকে। কে বলেছেন প্রস্তাবনা সংবিধানের আত্মা? কে বলেছেন যে আমাদের যে প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ আওয়ার কনস্টিটিউশন? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি, কে এন মুন্সি। নেক্সট, প্রস্তাবনা কোন ধরনের ন্যায় এর উল্লেখ করে? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক। নেক্সট প্রশ্ন, প্রস্তাবনা ভারতের কোন চেতনার প্রকাশ করে? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, জাতীয় আদর্শ, জাতীয় আদর্শের চেতনা। প্রস্তাবনা কার লিখিত? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, জওহরলাল নেহরু। আমি প্রথমেই বলেছিলাম যে প্রস্তাবনা প্রথমে অবজেক্টিভ রেজলিউশন হিসাবে জওহরলাল নেহরু পেশ করেছিল। নেক্সট, প্রস্তাবনা কি আদালতে প্রয়োগযোগ্য? এখন আমাদের সঠিক উত্তর হবে না। প্রস্তাবনার মূল উদ্দেশ্য কি? আমাদের প্রস্তাবনার মূল উদ্দেশ্য হলো বি, দেশের লক্ষ্য নির্ধারণ করা। ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিও এখানে সমাপ্তি হচ্ছে। আমরা আমাদের সিলেবাসের টপিক ওয়াইজ আরো এরকম এমসিকিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।